আজকে আপনাদেরকে দেখাবো একটি লোন ওয়েবসাইট যেখানে হচ্ছে যে আশা লোন ওয়েবসাইট যেখান থেকে আপনারা ঋণ গ্রহণ করতে পারবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে এটি আবেদন করবেন এবং সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দিব, তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনারা ঋণ অবশ্যই পাবেন, তবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং হচ্ছে যে কেওয়াইসি সাবমিট করতে হবে সঠিকভাবে। তো সেটি কিভাবে করতে হয় আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, তাই পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে আসার পর আপনারা সর্বপ্রথম দেখতে পারেন হচ্ছে যে এখানে বেকার ঋণ, তাছাড়া রয়েছে শিক্ষার্থী ঋণ এবং জরুরি ঋণ, কর্মজীবী ঋণ, এগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং সর্বপ্রথম কাজ যেটি হচ্ছে যে আবেদন শুরু, এখানে যে অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে যে পূর্ণ নাম, মোবাইল নাম্বার, ইমেল এবং হচ্ছে যে পাসওয়ার্ড, তো এটা আপনাকে দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট সর্বপ্রথম ক্রিয়েট করতে হবে। চলুন আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এখানে দেখুন আমরা সব কিছু ডিটেলসে এখানে সঠিকভাবে পূরণ করেছি। এখন এই যে অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করুন, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে তো বন্ধুরা চলুন এখন আমরা দেখব এখানে কিভাবে আপনি আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করার জন্য এখানে আপনার মূলত এখানে ধাপ রয়েছে, 5টি ধাপ আপনাকে পূরণ করতে হবে। সর্বপ্রথম আপনার নাম, কেওয়াইসি, ওয়ালেটের দারুন, পেমেন্ট এবং হচ্ছে যে পাশে ওরা যাচাই করবে। নিচের দিকে চলে আসুন, এখানে দেখুন ঋণের ধরন নির্বাচন করুন বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পারবেন বেকার, শিক্ষার্থী, জরুরি, কর্মজীবী। তো আপনারা এটা সিলেক্ট করবেন। তো আমি কর্মজীবী এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ঋণের পরিমাণ আমি এখানে 30,000 টাকা দিচ্ছি। ওকে, তো এখানে আমি 30,000 টাকা দিয়ে আমার এখানে কিস্তি কত মাসে আমি পরিশোধ করব, আমি 12 মাস সিলেক্ট করে দিলাম। 12 মাস দেওয়ার পরে আমি নিচের দিকে চলে আসব, মাসিক আয় কত। তো আমি এখন মাসিক আয়টি সিলেক্ট করব। মাসিক আয়টি এখানে হচ্ছে যে আপনার যত টাকা আপনি ইনকাম করেন প্রতি মাসে সেটা আপনি হচ্ছে যে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে যে সিলেক্ট করে দিচ্ছি, এটা আমার যেটা মাসিক আয়, হ্যাঁ আমি সিলেক্ট করে দিলাম। এবং এখানে আপনি দেখতেছেন এই যে ঋণের উদ্দেশ্য, জাস্ট এখানে আপনাকে কিছু লিখতে হবে, মানে আপনি কি কারণে এই ঋণটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে অবশ্যই লিখে দেবেন। ওকে, তো দেখুন আমি এটা কিন্তু এমনি একটা লিখে দিলাম। তারপর আমি পরবর্তী ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করব। এখানে দেখাচ্ছে এর মধ্যে দিন, মানে 50,000 টাকা সর্বনিম্ন। ওকে, তো আমি 50,000 টাকাই সিলেক্ট করলাম। এখানে 50,000 টাকা সিলেক্ট করে আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই। এখানে দেখুন পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেম টু সেমভাবে দিয়ে দিতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। আমরা এটি এখন কমপ্লিট করে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমরা এখন হচ্ছে যে পরবর্তী ঠিকানা এখানে ক্লিক করে দিই। তারপর এখানে দেখতে পারবেন এখন নেক্সট স্টেপে আসার পর আপনার হচ্ছে যে অ্যাড্রেসটা দিতে হবে, জেলা, উপজেলা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো এটা অবশ্যই আপনাকে এটা কমপ্লিট করে এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এখন আমরা পরবর্তী জরুরি যোগাযোগ এগুলো আমরা ফিল আপ করবো। এটা মূলত আপনার অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার ওয়ালেটে যে নাম্বার কিছু থাকে সেটা এখানে আপনার অ্যাড করতে হবে। ওকে, সেই নাম্বারগুলো অ্যাড করার জন্য আপনাকে এখানে নাম লিখতে হবে, কি নাম সেটা লিখতে হবে। তো দেখুন এভাবে হচ্ছে যে নাম অ্যাড্রেস দেওয়ার পরে হচ্ছে যে আমরা কি করব, আবারও পরবর্তী তথ্য যাচাই এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন কর্মজীবী ঋণ আমাদের এখানে অ্যাকাউন্ট শো করতেছে এবং মেয়াদ 12 মাস, মাসিক আয় হচ্ছে যে আমার এত টাকা, ব্যবসায়িক কার্যক্রম এবং হচ্ছে যে মাতা পিতা সব কিছু আমার এখানে শো করতেছে। তারপর আমি নিশ্চিতে ক্লিক করে এখন এখানে দেখুন আবেদন জমা দিন, কেওয়াইসিতে যান। এটা হচ্ছে যে আপনাকে আপনার এনআইডির তথ্য দিয়ে আপনাকে এটা পূরণ করতে হবে। সেটার জন্য আপনার এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র এখানে সিলেক্ট করা রয়েছে, এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ এবং আপনার এনআইডি কার্ডের ফটো এখানে আপনি আপলোড করে দিয়ে আর আপনি এখানে দেখুন সংরক্ষণ করে ওয়ালেটে যান। মানে এরপরে আপনাকে হচ্ছে যে আপনার বিকাশ অথবা নগদ, মানে আপনি পেমেন্টটি কিসের মধ্যে রিসিভ করতে চান সেটা আপনার এখানে শো করবে। ওকে, তো দেখুন এখানে অবশ্যই আপনার যে এনআইডির ছবিটা আপনারা ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনাদেরকে একদম ক্লিয়ার ব্যবহার করতে হবে এবং সঠিক আপনাদের হচ্ছে যে ডকুমেন্টগুলো যাচাই করতে হবে।
তো এগুলো দেওয়া হয়ে গেলে এখন এই যে সংরক্ষণ করে ওয়ালেটে যান, এখানে আপনি হচ্ছে যে ক্লিক করে দিবেন এবং এখানে আমরা হচ্ছে যে চুজ ফাইল, এখানে একটা সেলফি দিতে হবে। তো এখন দেখুন আমরা সবকিছু দিয়ে দিয়েছি। এখন সংরক্ষণ ওয়ালেটে যাই। এখন এখানে ক্লিক করার পরে আপনার এখানে দেখুন কেওয়াইসিটা হচ্ছে যে ওনারা ভেরিফাই করে নিবে। তারপর আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। বিকাশ অথবা নগদ, অ্যাকাউন্টের ধরন, নাম, এগুলো আপনি এখন এখানে ধাপে ধাপে সেট করে নিবেন। অ্যাকাউন্টের নাম আমরা হচ্ছে যে অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম। এখন আমরা অ্যাকাউন্ট ওয়ালেট নাম্বারটি এখানে আমরা ব্যবহার করব। ওকে, তো এখন নিচের দিকে চলে আসলে আপনারা এখানে মোট সুদ এবং আপনার মাসিক কিস্তি, কত মাস, কত পার্সেন্ট আপনার কাছে ইন্টারেস্ট নেওয়া হবে, এগুলো সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। এখন দেখুন আমরা কিন্তু এই সমস্ত ধাপ কিন্তু এখন কমপ্লিট করেছি। সংরক্ষণ করে পেমেন্টে যান, আমরা এখন এখানে ক্লিক করে দিলাম। তো ওকে, এখন এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে নিরাপদ পেমেন্ট যাচাই, পেমেন্ট সম্পূর্ণ করুন, পেমেন্ট হিস্টোরি, এবং আপনার এখানে সব কিছু দেখাচ্ছে। প্রসেসিং ফি হচ্ছে যে 2%, 1000 টাকা, সিকিউরিটি ডিপোজিট হচ্ছে যে 5000 টাকা এবং মোট প্রদান হচ্ছে যে 6000 টাকা। তো টাকার পরিমাণ কপি করুন এবং হচ্ছে যে আপনার পেমেন্ট জমা দেওয়ার পর কি হবে, এখানে আপনাকে সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং আপনার এখানে নাম্বারটি দেখতে পারবেন। এই নাম্বার থেকে আপনাকে হচ্ছে যে ওনারা বলবে যে পেমেন্ট জমা দেওয়ার জন্য। তো পেমেন্ট জমা দেওয়ার পরে এসে আপনি পেমেন্টের তথ্য জমা দিন। এখানে ক্লিক করে আপনাদের ট্রানজ্যাকশনগুলো জমা দিয়ে এখানে আপনি ট্রানজ্যাকশন আইডি দিবেন এবং পেমেন্টের একটি স্ক্রিনশট এখানে দিয়ে আপনি হচ্ছে যে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার ওয়ালেটে কিন্তু মূলত এখানে ওনারা পেমেন্ট হস্তান্তর করে দিবে। ওকে, তো এখন এগুলো সব কিছু আমরা প্রসেস আবারও কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখানে ট্রানজ্যাকশন দিয়ে পেমেন্ট তথ্য জমা দিনে আমরা ক্লিক করে দিলাম। পেমেন্ট তথ্য জমা দিনে ক্লিক করার পর আমরা আবেদন এবং পেমেন্ট তথ্য সফলভাবে জমা হয়েছে। এখন আবেদন পেমেন্ট অ্যাডমিন যাচাই করবে। চূড়ান্ত অনুমোদনের পর আপনার দেওয়া ওয়ালেটে ঋণ বিতরণ প্রক্রিয়া শুরু হবে। ওকে, তো এগুলো হচ্ছে যে ওনারা বলতেছে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। বর্তমান স্ট্যাটাস দেখার জন্য আপনারা এখানে ক্লিক করে আমাদের হচ্ছে যে স্ট্যাটাসগুলো দেখতে পারবেন। আপনার ঋণের স্থিতি, মাসিক কিস্তি, এগুলো কিন্তু সব কিছু এখানে শো করতেছে। তো মূলত এই ওয়েবসাইটে কিন্তু এভাবে আবেদন করতে হয়, যেটা আমরা আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা কিভাবে আবেদন করতে হয় এটা কিন্তু আপনারা খুবই ভালোভাবে জানেন, কারণ আমরা প্রতিনিয়ত এই সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি এবং আর্নিং রিলেটেড কিছু ভিডিও আপলোড করি। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটুকু রাখবো। আর এই যে হচ্ছে যে ওয়েবসাইট লিঙ্ক আপনি ভিডিও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।